ডিএ না দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের বিরুদ্ধে হলো আদালত অবমাননার মামলা। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব কিভাবে রাজ্য সরকার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ডিএ দেয়নি এবং কেন সরকারি কর্মচারী সংগঠন এখন আদালত অবমাননার মামলা দায়ের পথে হাঁটছে। সম্পূর্ণ বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তারা কবে ডিএ পেতে চলেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবিতে সরব ছিলেন ডিএ বা মহার্ঘ ভাতা কেন্দ্রের কর্মীদের সমতুল্য দিতে। ক্যালকাটা হাইকোর্ট একাধিকবার রায় দিয়েছে রাজ্য সরকারকে কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। 2024 সালে হাইকোর্ট স্পষ্টভাবে বলে ডিএ কোনো অনুগ্রহ নয়, এটা কর্মচারীদের আইনি অধিকার। আদালতের নির্দেশ অমান্য, কন্টেম্পট অফ কোর্ট। কিন্তু এত কিছু সত্ত্বেও রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করেনি। ফলস্বরূপ রাজ্যের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। কবে হতে পারে মামলার শুনানি? সুপ্রিম কোর্ট বর্তমানে গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছে। কর্মচারী সংগঠনের দাবি 14 জুলাই সুপ্রিম কোর্ট খোলার পর যেন আদালত অবমাননার মামলার শুনানি শুরু হয়। তবে মামলার নির্দিষ্ট দিন নির্ভর করবে বিচারপতিদের সময়সূচি ও আদালতের ক্যালেন্ডারের উপর। এরপর পরবর্তী শুনানির তারিখ ডিএ সংক্রান্ত মূল মামলার পরবর্তী শুনানি রয়েছে আগস্ট মাসের 4 তারিখে 2025 সালের। সেদিন সুপ্রিম কোর্টে রাজ্যের দেওয়া যুক্ত এবং কর্মচারী সংগঠনের দাবির উপর বিশদ শুনানি হবে। এই বিষয়ে সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়ার বিষয়ে কর্মচারীর বক্তব্য, তারা বছরের পর বছর ডিএ থেকে বঞ্চিত। মূল্য বৃদ্ধি, বেতন বৃদ্ধি হয় না, সব মিলে অবস্থা অত্যন্ত করুণ। তাদের মতে আদালতের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার শুধু আইনের অবমাননা করছেন না, বরং কর্মচারীদের মর্যাদাকেও আঘাত করছে। এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, আইন বিশেষজ্ঞরা মনে করছেন আদালত অবমাননার মামলা হলে মুখ্য সচিব বা আর্থিক বিভাগের উচ্চপদস্থ অফিসারদের হাজির হতে পারে আদালতে। এমনকি কড়া বার্তা দিতে পারে সুপ্রিম কোর্ট যদি রাজ্য বারবার নির্দেশ না মানে। রাজ্য সরকার এবার কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। ডিএ ইস্যু নিয়ে কর্মচারীদের ক্ষোভ কমেই বাড়ছে এবং এবার তারা আদালতের দ্বারস্থ হচ্ছে। সেটা নতুন মোড় আনতে পারে গোটা আন্দোলনে। বন্ধুরা, আপনার এই বিষয়ে কী মনে করেন? ডিএ না দেওয়া কি আদালতের অবমাননা নয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আপডেট পেতে বেল আইকন প্রেস করুন।